সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইসরত নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড়ই মারার চর্চা ছিল তোমার পরিবেশ। ইসরত নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড়ই মারার চর্চা ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মওলার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতেও তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মওলার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতেও তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরাইল সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে। মদম বলে কেমন করে যাব মদিনা, হৃদয় বলে কেমন করে যাব মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবীজির আগমনে শুধু এই কথা বলে আমরা মিলাদ কিয়ামে চলে যাব। নবীজির 4টি খলিফা। নবীজির কয়টি খলিফা ছিলেন? 4টি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। কিছু ওহাবি মার্কা মৌলবী আছে, তারা নবীর মিলাদ মানে না। কি মানে না? মিলাদ মানে না। ঈদে মিলাদুন নবী মানে না। ঈদ মানে আনন্দ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত। কন্যা সুবহানাল্লাহ।
তাফসিরে কাশরাফের মধ্যে আছে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসিরে কিতাবের মধ্যে বর্ণনা করেন, মিলাদ শব্দের অর্থ নবীজির জন্ম বৃত্তান্ত, জন্ম আলোচনা, জন্ম কাহিনী। কন্যা সুবহানাল্লাহ। নবীজির 4টি খলিফা, বলে সাহাবীরা নবীজির মিলাদও আদায় করে নাই, কিচ্ছু করে নাই। নবীজির 4টি খলিফা শুধু মিলাদই আদায় করে নাই, মিলাদের ফজিলতের বয়ান করে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামা আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের প্রতি, জন্ম আলোচনার প্রতি 1 দিরহাম অর্থ খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে নবীজির আগমন উপলক্ষে এই যে মাছ বাজারের কিছু সংকেত আশিকে রাসূল ভাইরা এই যে সুন্দর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে, এটা ভালো না মন্দ? আরো জোরে। গভীর মনোযোগ। পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মিলাদের ফজিলতের বয়ান। এইবার আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ হাইয়াল ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করলো, সে যেন দ্বীন ইসলামকে জীবিত করলো। কন্যা সুবহানাল্লাহ। কিছু সংঘের ভাইরা বলে মিলাদ নাই। আমি এই সমস্ত লোকদের বলতে চাই, তারা মিলাদ শব্দের অর্থই বোঝে না। যারা বলে মিলাদ নাই, তাদের কথাই বোঝা যায় নবীজির আগমন হয় নাই। কন্যা নাউজুবিল্লাহ। এই 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে দয়াল নবীজির আগমন হয়েছে মানুষের কল্যাণের জন্য। আসমান জমিনে যত মাখলুকাতের, সমস্ত মাখলুকাতের নবী, ঠিক কিনা? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, আদম নবী থেকে শুরু করে যত নবী ছিলেন, তাদের ইবাদতের একটা জায়গা, স্থান ছিলেন। কিন্তু আপনার আমার নবী তু জাহানের কান্ডারি নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা আসমান জমিনে, এই জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ইবাদত করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। কেউ আওয়াজ করবেন না। ঈমানি আলোচনা। গভীর মনোযোগ। পাইলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের বয়ান করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাইলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আসেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। ক্বালা উসমান রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহাম আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান্নামা শাহিদাতান গুজরাতান বাদরিন ওয়া হুনাইন। কন্যা সুবহানাল্লাহ। তারা বলে ঈদে মিলাদুন নবীর কোনো ফজিলত নাই, তারাও করে নাই। তারা কি পড়েছে? শুধু শিরক বিদআতের চশমা পড়েছে। কিসের চশমা পড়েছে? শিরক বিদআতের। আপনি যদি আপনার চোখে যদি কালো চশমা লাগান, সারা দুনিয়া কি দেখা যাবে? এই কথা বলবেন না, কথা কিছু। আপনার চোখে যদি কালো চশমা পরিধান করেন, কি দেখা যায়? কালো দেখা যায়। যদি রঙিন পরেন, রঙিন দেখা যাবে। কিছু সঙ্গের বাইরা চোখে চশমা
চশমা দিয়েছে নবীজির সম্মান আসলে শুধু তারা শিরক বিদআতের ফতোয়া দেয়। আর যারা নবী প্রেমিক, যারা নবী প্রেমিক, নবীজির কথা শুনলে যাদের অন্তর ভরে যায়, তারা চশমা চোখে দিয়েছে নবীজির প্রেমের চশমা। কন্যা সুবহানাল্লাহ। যেদিকে তাকায় নবীজির প্রেম দেখতে পায়। কন্যা আল্লাহু আকবার। যেদিকে তাকায় নবীজির কি দেখতে পায়? প্রেম দেখতে পায়। দুনিয়ার রাজা বাদশা যদি কেউ বলে আমাকে মানলে তোমরা ইমানদার হবে, চলবে? এই কথা বলেন, চলবে? দুনিয়ার রাজা বাদশা যদি বলে আমাকে মানলে তোমরা ইমানদার হবে, হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গভীর মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বয়ান করেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবী আমার বলেন, লা ইউমিনুনা আহাদুকুম, কখনো তোমরা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে, এমনকি তোমার জানের চাইতেও যদি আমি নবীকে মহব্বত না করো, কখনো তোমরা ইমানদার হবে না। আল্লাহু আকবার। বুঝলাম ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল, ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল। এইবার আসেন, নবী ছাড়া উপায় নাই। কবরে যাবেন নবী, হাসরে যাবেন নবী, ফুলসিরাতের পারে যাবেন নবী, জাহান্নামের গেটের পারেও নবী দাঁড়িয়ে থাকবে পাপী তাপী উম্মতদেরকে তরায় নেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আপনি কিছু সংখ্যের মোল্লা মুন্সি বলে থাকে নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী আমাদের মতো সাধারণ মানুষ। নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। কোন উম্মত যদি নবীর সঙ্গে তুলনা করে তার ঈমান থাকবে না। গভীর মনোযোগ। পাইলাম আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, কেমন আলী? যা আলী সম্পর্কে আপনার আমার নবী দো জাহানের কান্ডারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ। নবী আমার আলী সম্পর্কে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলেন আমি নবী ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আল্লাহু আকবার। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের বয়ান করেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কারামাল্লাহু ওয়াজহু মান আসমা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা সাবাবান লিকুররাতি মাওলাদিন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া দুখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবীর আগমন, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির সম্মান আমাদের ঈমান, ঠিক কি না? নবীজির প্রেম যার মধ্যে যতটুকু আছে তার মধ্যে ঈমান বলতে ততটুকু আছে। কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে নবীজির প্রেম নাই, সরাসরি বেঈমান। সরাসরি কি? বেঈমান। গভীর মনোযোগ, শেষ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 1 দিরহাম অর্থ খরচ করবে এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করার জন্য উদ্যোগ গ্রহণ করবে, সে কি হবে? দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় হবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ওয়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। করনা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে সুন্দর মিলাদুন নবী মাহফিলের যারা আয়োজন করলো, এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির আগমনের মাসে আপনাদের জীবন ধন্য। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোন কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীজির আগমন উপলক্ষে এই মাসপট্টির আমার সাহেব আলী ভাই, বাকি ভাই, ইউসুফ আলী ভাই বা অন্য ভাই বেরাদার যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করলো, তাদের নসিব খুলে গেছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে। কারণ এই নবীজি না আসলে আমিও এই দুনিয়ায় আসতাম না, ঠিক কিনা? একটু সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। হায় হায় নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির মহব্বতে আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, ঠিক না? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের মধ্যে ভেসে ওঠে আনন্দের ঢল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। হ্যাঁ, নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর দরদ সালাম। সুবহানাল্লাহ পড়ি।